السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين. وقال الله جل وعلا في شان حبيبه ومحبوبه آمرا ومغفرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله ومن الهداية صاحب مدينة ومدار شريعة صاحب مدينة. بس السجاد كأنهار آقا دون عالم كرحمة صاحب مدينة. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. চট্টগ্রাম ঐতিহ্যবাহী কাতারগঞ্জ কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাস্পদ মোতাবেলিন মহোদয়, মসজিদ সংশ্লিষ্ট সর্বস্তরের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, পর্দার আড়ালে থাকা সম্মানিতা শ্রদ্ধাস্পদা প্রধানশীলা উনিরা, স্নেহের ছোট ভাইরা, সর্বোপরি আমাকে যারা শুনছেন, আলোচনার পাগলপনায় সকলকে জানাই হৃদিকান্তরে মোবারকবাদ ও অভিনন্দন। সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পার্থিব সকল ব্যস্ততা থেকে মুক্ত করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদ ভূমিষ্ঠ হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ এবং উপস্থাপনের তৌফিক দান করেছেন। আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আমাদেরকে পরিবেষ্টিত করে রেখেছেন। সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্য অন্তর অন্তঃস্থল থেকে সমস্ত সরে তার শিখানো পদ্ধতি অনুসারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিন কিরাম, আজকের আলোচনার বিষয় হচ্ছে দোয়া ও মুনাজাত এবং নতুন বছরের পুনর্নি কর্মসূচি।
আল্লাহর কাছে দোয়া করছি, প্রত্যাশা করছি তিনি যেন কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু সহি শুদ্ধ কথা বলার তৌফিক দান করে না দিন। ওয়ামান তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত সুধী, নিশ্চয় আপনাদের জানা আছে আজ হলো 1446 হিজরি মোতাবেক ইসলামী বর্ষ পঞ্জিকার প্রথম মাস মানে মুহররমের 12 তারিখ। তার মানে আমরা নতুন একটি বছর শুরু করেছি, আরম্ভ করেছি। নতুন বছরের সূচনায় আল্লাহর ঘনিষ্ঠ চিত্তে তাই মনোবাক্যে দোয়ার প্রয়োজন আছে, মুনাজাতের প্রয়োজন আছে, এবং পুরো একটি বছর কিভাবে আমরা সাজাবো, গঠন করব, কিভাবে পরিচালনা করব, তার কিছু নির্দিষ্ট কর্মসূচির প্রয়োজন আছে, আমলের প্রয়োজন আছে। সম্মানিত হাজির, আমরা যে কোনো মুহূর্তে ক্ষণস্থায়ী জীবনের ইতি টানতে পারি। আল্লাহ নির্দেশ ক্রমে যে কোনো মুহূর্তে আমাদের ইহলোকে ক্ষণস্থায়ী জীবনে মৃত্যুর মঞ্চা বেজে উঠতে পারে, মৃত্যুর ঠাউঠা বেজে উঠতে পারে। যে কোনো মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে। সেজন্য প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে পরকালীন জীবনকে ভেবে আমাদেরকে প্রস্তুত হয়ে থাকা দরকার। যে কোনো মুহূর্তে ডাকাসুক আমি প্রস্তুত, আমি যেন চলে যেতে পারি, সেভাবে সবসময় প্রস্তুতি নিয়ে রাখা, প্রস্তুত থাকা একজন মুমিনের এটি ইমানি দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবন জুড়ে বিভিন্ন দোয়ার মাধ্যমে বুঝিয়েছেন, তা শিক্ষা দিয়েছেন উম্মার প্রত্যেকজন সদস্যকে। সম্মানিত হাজিরিন, আমরা সকলে ইহলৌকিক জীবনে চূড়ান্ত সাফল্য এবং পরকালীন জীবনের চিরমুক্তি অর্জন করবার জন্য বদ্ধপরিকর। এই সাফল্য এবং পরকালীন জীবনের চিরমুক্তি অর্জন করবার জন্য আল্লাহর রহমতের বিকল্প নেই। আল্লাহর রহমত কিভাবে আমরা অর্জন করব? আল্লাহর রহমত অর্জনের বেশ কিছু পদ্ধতি আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে দোয়া, মুনাজাত এবং প্রার্থনা। প্রার্থনার মাধ্যমে আল্লাহর রহমত অর্জন করতে হবে, অন্বেষণ করতে হবে, আমাদেরকে ধারণ করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রহমত ব্যক্তি রেখে কেউই ইহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারেন না, পরকালীন জীবনের চিরমুক্তি অর্জন করতে পারেন না, এবং জান্নাতে প্রবেশ লাভ করতে পারেন না। জান্নাতে প্রবেশের অধিকার লাভের জন্য আল্লাহর রহমতের বিকল্প নেই। আমি যদি আমার আমলের উপর ভিত্তি করি জান্নাতে প্রবেশের অধিকার আল্লাহর সামনে দেখাতে যায়, আল্লাহর সামনে লজ্জিত হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। একজন বনী ইসরাঈলের সুফি সাধকের কথা আমরা জানি, ঘটনা আমরা জানি। একটি প্রসিদ্ধ গ্রন্থ আছে, যে গ্রন্থের নাম হলো ইসলামিক কোরআন স্টোরিজ। সেখানে একটি ঘটনা উদ্ধৃত করা হয়েছে। আরেকটি বড় ধরনের প্রসিদ্ধ গ্রন্থের উদ্ধৃতি দিয়ে সেই গ্রন্থের নাম হলো তাবীহুল গাফিলিন। সেখানে একটি হাদিস উদ্ধৃত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতুস সালাম একটি ঘটনা জানান দিয়েছিলেন। যে ঘটনা অত্যন্ত ব্যাপৃত বিস্তৃত একটি ঘটনা, আমরা সংক্ষেপে উল্লেখ করতে চলেছি। জিবরাইল আলাইহিস সালাতুস সালাম বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সুফি সাধক 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছিলেন এবং তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন তার যেন মৃত্যুর মনোবতা বা মৃত্যু সিজদা অবস্থায় সংগঠিত হয়। আল্লাহ তার সেই প্রার্থনা কবুল এবং মঞ্জুর করে নিয়েছিলেন। সিজদা অবস্থায় তার মৃত্যু হয়েছিল। কিয়ামতের দিবসে যখন তাকে
জান্নাতে প্রবেশের ক্ষেত্রে বলা হবে, হে আমার বান্দা, উদখুল জান্নাহ বিরাহমাতি, তুমি আমার রহমতের উপর ভিত্তি করে জান্নাতে প্রবেশ করো। যখন সেই 500 বছরের সুফি সাধক ইবাদতকারী আল্লাহকে বলবে, আমি আল্লাহ আপনার রহমতের উপর নয়, আমি যে 500 বছর ইবাদত করেছি অখাদরে, এর বিঘ্নে, এর ছলে, এর বিঘ্নে, কেবল আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য সেই ইবাদতের উপর ভিত্তি করে আমি জান্নাতে প্রবেশ লাভ করতে পারি। আল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, তোমার ইবাদতের পাওয়ার কত, আমার রহমতের পাওয়ার কত, আমি তার জান্নাত নিতে চাই। একজন ফেরেশতাকে ডাকা হবে, তার সামনে তিনি পানি নিয়ে চলে যাবে। পানি নিয়ে চলে যাওয়ার সময় তার এত বেশি তৃষ্ণা লাগবে, 500 বছরের ইবাদতের বিনিময়ে হলেও সে পানি খুব পান করতে চায়। আরেকটি রিওয়ায়াত আছে, যেখানে বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে বলবেন, তোমার 500 বছরের ইবাদত আমি এক পাল্লায় রাখলাম, এক পাশে রাখলাম, আর আমি প্রথম তোমার প্রতি যত অনুগ্রহ রাজি আছে সবগুলোর ক্ষেত্রে শুধুমাত্র যেই দৃষ্টি শক্তি নামক আমার নিয়ামত আছে, অনুগ্রহ আছে, সেটি এক পাল্লায় রাখলাম। আমার এই নিয়ামতের পাল্লা তোমার 500 বছরের যে ইবাদত, সে পাল্লা কেটে গিয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন তিনি বুঝতে সক্ষম হয়েছে যে আমরা আল্লাহর রহমতের ব্যতি রেখে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারি না। আমাদের ইহলৌকিক জীবনের জন্যও যদি আমরা চূড়ান্ত সাফল্য অর্জন করতে চাই, পারকালীন জীবনের জন্য, পারলৌকিক জীবনের জন্য যদি আমরা চিরমুক্তি অর্জন করতে চাই, জান্নাতের প্রবেশাধিকার লাভ করতে চাই, চিরদিন জান্নাতে প্রবিষ্ট হতে চাই, তাহলে আল্লাহর রহমতের নিকট করি। আল্লাহর রহমত কিভাবে অর্জন করবো? আল্লাহর রহমত অর্জনের বেশ কিছু উপায় আছে। সেখান থেকে একটি হলো মানব সেবা, সৃষ্টিকুলের সেবা, যে বিষয়কে দিকে আমরা মাত্র আলোচনা করেছিলাম পূর্বে একটি জুমার আগে, কয়েক জুমা আগে। সম্মানিত হাজির, হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। পবিত্র জুড়ে বিচরণ সৃষ্টি প্রাণীকুল আছে, সৃষ্টিকুল আছে, তোমরা তাদের প্রতি রহম করো, দয়া পরবশ হও, আল্লাহ তোমাদের প্রতি দয়া পরবশ হবে, রহমতের চাদরে তোমাদেরকে ঢেকে নেবে। সুবহানাল্লাহ। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে রহম করে না, তার উপরেও রহম করা হয় না। তাহলে এক কথায় সৃষ্টিকুলের সেবার মাধ্যমে, মানব সেবার মাধ্যমে আপনার রহমত অর্জন করা যায়। আরেকটি পদ্ধতি আছে, আর সেই পদ্ধতি হলো বিশ্ব মানবতার কান্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের অর্থপ্রতীক বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম উপস্থাপন। قال النبي صلى الله عليه وسلم, من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। আরেকটি রিওয়ায়াত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তার উপর 10 বার রহমতের বারিশা বর্ষণ করবে। সুবহানাল্লাহ। এরপরে ওয়ারফিআত লাহু 10 দারাজাত, জান্নাতের সম্মানের এবং মর্যাদা 10টি স্তর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। দ্বিতীয়ত হচ্ছে ওয়াহুত্তাত আনহু 10 খাতিয়াত, তার 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এতই ফজিলত। সেজন্য যদি আমরা আল্লাহর রহমত অন্বেষণ করতে চাই, অর্জন করতে চাই, আমরা যেন বেশি থেকে বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করি। এরপরে
আল্লাহর রহমত অর্জনের বিশেষ আরেকটি মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করা, প্রার্থনা করা। হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হলো, তার জন্য রহমতের সমস্ত দরজাসমূহ ওপেন করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। সেজন্য আমরা দোয়া করার ক্ষেত্রে যেন কোনো ধরনের কার্পণ্যতা প্রদর্শন না করি। দোয়া একটি ইবাদত। আমরা কেবল মনে করি জিকির করা ইবাদত, নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত, যাকাত প্রদান ইবাদত, সাদকা প্রদান ইবাদত। না না, এগুলো ছাড়াও ওগুলো যেমন ইবাদত, আল্লাহর কাছে নিছক প্রার্থনা এগুলো ইবাদত। শুধু ইবাদতই নয়, এটি ইবাদতের একটি প্রাণ, একটি মগজ। আমরা জানি ইবাদতে আল্লাহর ডেস্টিনেশন হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে বান্দা নিজের মোকাপেক্ষিতা, নিজের দীনতা, নিজের ব্যাকুলতা, নিজের যে অস্তিত্বহীনতা, বিনয়তা, বিনম্রতা আল্লাহর কাছে প্রকাশ করা, নিজেকে আত্মসমর্পিত করে আল্লাহর সামনে সঁপে দেয়া, এটি হলো ইবাদতের টার্গেট। এই টার্গেট প্রভু দোয়ার মাধ্যমেও অর্জিত হয়। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআউ মুখুল ইবাদা। দোয়া হচ্ছে, প্রার্থনা হচ্ছে ইবাদতের মগজ। আরেকটি হাদিস আছে, যে হাদিসের মধ্যে বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআউ হুয়াল ইবাদা। দোয়াই প্রার্থনাই ইবাদত। হুয়াল ইবাদা তারা আগে বুঝেন, তারা এখানে একটি ইফাসিন যে আছে তা বুঝতে সক্ষম। আশাবাদী এখানে একটি ইফাসিন আছে, জোর আছে। দোয়া হুয়াল ইবাদা, দোয়াই প্রার্থনাই ইবাদত। কেন বলা হলো এই কথা? ইবাদতের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য এই দোয়ার মাধ্যমে প্রকাশিত হয়, সাধিত হয়। সেজন্য দোয়াকে ইবাদত বলে অভিহিত করা হয়েছে এবং এই দোয়া ইবাদতের মগজ বলে আখ্যায়িত করা হয়েছে। কোরআন কারীমে 114টি সূরার মধ্য থেকে 40তম সূরার নাম হলো মুমিনদের নামে সূরা, সূরাতুল মুমিন, বিশ্বাসীর নামে সূরা। এই সূরার 4তম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে প্রার্থনা করো, দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়া কবুল এবং মঞ্জুর করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে কান্তবর্ণী যারা দোয়ার ক্ষেত্রে বিমুখতা প্রদর্শন করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুমকির বাণী উচ্চারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। প্রথম কথা হচ্ছে আল্লাহ দোয়ার স্থানে এখানে ইবাদত উল্লেখ করেছেন, যেহেতু দোয়াই ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার কাছে দোয়া করার ক্ষেত্রে, প্রার্থনা করার ক্ষেত্রে বিমুখতা প্রদর্শন করে, তার ক্ষেত্রে আমি বলছি সে হচ্ছে জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় প্রবেশ লাভ করবে। নাউযুবিল্লাহ। এত বড় একটি হুমকির বাণী আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারণ করেছেন। আল্লাহ যেন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানান দিচ্ছেন, যারা আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ যেন এটাকে আল্লাহর প্রতি একটি অহমিকা প্রদর্শন হিসাবে ধরেনি। কারণ বান্দা সে তো একেবারে দুর্বল, সেই নিজের অক্ষমতাকে, নিজের মুখাপেক্ষিতাকে সর্বাবস্থা আল্লাহর কাছে পেশ করবে। যদি তদস্থলে পেশ না করে বিমুখতা প্রদর্শন করে, এটি আল্লাহর প্রতি, আল্লাহর রহমতের প্রাপ্তির প্রতি তার যে অবহেলা, তার যে অপ্রতীক্ষিতা,
এটি প্রমাণিত হয় কোনো উপায়। সেজন্য আমরা এটি সহ্য করি না। সেজন্য হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে যদি একবার যাওয়া হয় মোটামুটি পার্টিতে বস্তু পাওয়া গেলেও দ্বিতীয়বার গেলে ধাক্কা খেতে হয় না, তৃতীয়বার গেলে ধাক্কা খেতে হয় না, এমন কোন জায়গা নেই। কিন্তু আমার দরবার এমন একটি দরবার, যে দরবারে না গেলে বারবার যদি না পৌঁছে নিজের অক্ষমতা প্রদর্শন না করে আল্লাহ সন্তুষ্ট হন। আল্লাহর দরবার এবং আল্লাহর সৃষ্টিকুলের অন্যান্য দরবারের মধ্যে পার্থক্য নেয়। हर घड़ी कहने को तैयार है, जो न मांगे उससे तो बेजार है। আল্লাহর দরবারে বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর দরবারে না গেলে আল্লাহর কাছে প্রার্থনা না করলে আল্লাহ সন্তুষ্ট হন। সম্মানিত হাজির, তাহলে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রহমত অর্জনের বিশেষ একটি মাধ্যম হচ্ছে দোয়া এবং প্রার্থনা। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত বস্তু হলো প্রার্থনা এবং দোয়া। কাছেই আমরা দোয়ার মাধ্যমে আল্লাহর সম্মানিত বস্তুটি পালনের মাধ্যমে আল্লাহর কাছে সম্মানিত হয়ে উঠতে পারি। আল্লাহর কাছে যেন আমরা কায়মন বাক্যে সবসময় দোয়া করি। আবার দোয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় উল্লেখ করব। হাদিসের মধ্যে এসেছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমি ইয়াদউ আল্লাহ বিদাওয়া লাইসা ফিহা ইসমুন ওয়ালা তাতিআতু রাহমি। যে কোনো দোয়া কোন মুসলিম ব্যক্তি আল্লাহর কাছে করে, যে প্রার্থনায় কোন মুসলিম আল্লাহর কাছে করে, যদি সেই প্রার্থনা কোন পাপমুক্ততার সাথে সম্পৃক্ত না হয়, কোন পাপের সাথে সম্পৃক্ত না হয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার সাথে সম্পৃক্ত না হয়, তাহলে সেই প্রার্থনা অবশ্যই আল্লাহর দরবারে গৃহীত হয়ে যায়। হ্যাঁ, তার গৃহীত হওয়ার বিষয়টি চূড়ান্তভাবে তিনটি পদ্ধতিতে বাস্তবায়িত হয়। একটি পদ্ধতি হচ্ছে দোয়া করা হয়েছে, দোয়া করার সাথে সাথে প্রার্থিত বস্তু আল্লাহ কবুল এবং মঞ্জুর করে দুনিয়াতে ঠিক সেই সময়ে প্রদান করে। এটি হলো একটি পদ্ধতি। আরেকটি হচ্ছে না, দুনিয়াতে দেন না, বরঞ্চ সেই দোয়াকে পরকালের জীবনে মুমিন ব্যক্তির জন্য কথা ভালো কথা খারাপ আল্লাহ তো সবচেয়ে বড় জানা আছে। আল্লাহ সবচেয়ে বড় হাকিম, আল্লাহ সবচেয়ে বড় কি কি, সেজন্য সেই দোয়ার প্রার্থিত বস্তুখানা পরকালের জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিজার্ভ করে রাখে, সংরক্ষণ করে রাখে। আরেকটি হচ্ছে তৃতীয়ত পদ্ধতি, ওই দোয়ার মাধ্যমে বান্দার জন্য কোন বিপদটি পেতে আছে আল্লাহ দেখতে পান, আল্লাহ জানেন। আলামুল গায়ব, আল্লাহ ওই দোয়ার মাধ্যমে ওই বিপদটাকে অপসারণ করে দূরীভূত করে দেন। কাছে আমরা যে অস্থির হয়ে যাই দোয়া করার সাথে আল্লাহ দোয়া কবুল করলেন না, যে একই দোয়া করে আল্লাহ কবুল করেন না, এই অস্থিরতা ঠিক নয়। যদি কোন দোয়া আত্মীয়তার সাথে সম্পৃক্ত বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার সাথে সম্পৃক্ত না হয়, অথবা কোন পাপমূলতার সাথে সম্পৃক্ত না হয়, সেই দোয়া অবশ্যই আল্লাহ দরবারে গৃহীত হয়ে যায়, কবুল হয়ে যায়। সেজন্য আমরা অস্থির হব না, বরঞ্চ বিশ্বাস রেখে সবসময় আল্লাহর কাছে দোয়া করব। আমরা একটা নতুন বছর শুরু করেছি। পূর্বের জীবন যেমনই আমরা উপভোগ করি না কেন, সামনের জীবন যেন নিরাপত্তার সাথে সুন্দরভাবে আল্লাহর দিক পালনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে যেন আমরা এই জীবন উপভোগ করতে পারি। আল্লাহ যেন তৌফিক নসিব করে, সেজন্য আল্লাহর কাছে যেন আমরা খাই মনোবাক্যে দোয়া করি। এরপরে কয়েকটি বিষয় উল্লেখ্য, দোয়া এত পাওয়ারফুল জিনিস আমরা অনেক সময় খেয়াল করি না। আমরা জানি সৃষ্টি 40 কিংবা 50 বছর, 50,000 বছর প্রাক্কালে সৃষ্টিকুল 40,000 বছর পূর্বে, অথবা আরেকটি রিওয়ায়াত মোতাবেক
50,000 বছর প্রাক্কালে তকদীর আল্লাহ রাব্বুল আলামিন লিখে ফেলেছেন। কি হবে না হবে সবই আল্লাহর রেজিস্টারে সবকিছু লিখিত। এই তকদীর কখনো পরিবর্তন হয় না। এই তকদীরকে কোনো কিছুই পরিবর্তন করতে পারে না, কেবলমাত্র শুধুমাত্র এই দোয়া। দোয়ায় একমাত্র তকদীরকে পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ। অনেক বড় গুরুত্বপূর্ণ একটি কথা হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফে উদ্ধৃত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবুতুল কাদা ইল্লা দুআ। ভাগ্য এবং তকদীর দোয়ায় পরিবর্তন করতে পারে। التقدير لا يتغير إلا بالدعاء। দোয়ার মাধ্যমে তকদীর পরিবর্তিত হয়। সেজন্য এই দোয়াকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অস্ত্র হিসাবে নিজেদের যে প্রার্থনা আল্লাহ দরবারে গৃহীত করবার জন্য, যত বিপদ আপদ সামনে দেখা দেয় এগুলো থেকে মুক্তির জন্য অবশ্যই এই দোয়াকে গুরুত্ব দেওয়া দরকার। সম্মানিত হাজিরিন, এরপরে হাদিসের মধ্যে এসেছে দোয়া সিলাতুল মুমিন। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার, মুমিনের অস্ত্র। মিসাইল যেমন লক্ষ্যস্থান ভেদ করে যে নিক্ষেপ করে তার উদ্দেশ্য বিষয় সাধন করে, উদ্দেশ্য সাধন করতে এই মিসাইল যেমন ভূমিকা রাখে, এই দোয়া ও মুমিনের একটি অস্ত্র। এই দোয়ার মাধ্যমে আশভেদ করে আল্লাহর কাছে দরখাস্ত দানের মাধ্যমে তার মনে নিজের পার্থিব বস্তু এবং উদ্দেশ্য সাধন করতে পারে। দোয়া সিলাতুল মুমিন ওয়া ইমাদুদ্দিন, এটি দ্বীনের স্তম্ভ, ইসলামের স্তম্ভ। ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া হচ্ছে আসমান জমিন রং করে একটি আলো, পত্রিকা একটি আলো রশ্মি। সম্মানিত হাজিরিন, একইভাবে যে বাচ্চারা আল্লাহর কাছে দোয়া করেন না তাদের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজিজুন নাস মান আজিজা আনিদ দুআ। যে দোয়া করার ক্ষেত্রে অল্প, সে সবচেয়ে বড় অল্প, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর কাছে প্রার্থনা করে না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট। যে আল্লাহর কাছে প্রার্থনা ক্ষেত্রে বিমুখতা প্রদর্শন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করবেন, প্রবিষ্ট করবেন। সেজন্য সর্ব অবস্থায় ঘটনাকে যোগ্য বিষয় ও সেক্ষেত্রেও যেন আমরা আল্লাহর কাছে অশ্রুসিক্ত নয়নে কায়মনোবাক্যে আল্লাহর কাছে যেন দোয়া করি। সম্মানিত হাজিরিন, উৎকৃষ্ট দোয়া হচ্ছে বান্দা নিজের জন্য দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, উৎকৃষ্ট দোয়া কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দুআউল মারই লিনাফসিহি। মানুষ নিজের জন্য নিজে দোয়া করে, এটি হলো উৎকৃষ্ট দোয়া। আমরা অনেক সময় নিজের জন্য নিজে দোয়া করি না, হুজুরকে কিছু টাকা দিই উনি যেন দোয়া করে। নিজের কান্না অন্য কেউ কখনো কাঁদতে পারে? আমি নিজের জন্য আল্লাহর কাছে যেভাবে অস্বস্তিত্ব নয়নে মন দিয়ে দোয়া করবো, নবী আমার জন্য করবে, সেটা টাকার জন্য করবে, এটা তো আল্লাহর কাছে কবুল হবে না। নিজের জন্য নিজে দোয়া করা হচ্ছে উৎকৃষ্ট দোয়া এবং প্রার্থনা। একইভাবে দোয়া আল্লাহর দরবারে কবুল হবার জন্য বেশ কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে রিজিক হালাল হওয়া। আমার বহরের যে জিনিসগুলো, আমার রাখার যে জিনিসগুলো হালাল হওয়া, রিজিক হালাল হওয়া। এরপরে আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, সত্যের পক্ষে বলিষ্ঠ হওয়া, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিবৃত্তি প্রদানের সে ভূমিকা রাখা, এটি হলো বিশেষ একটি শর্ত। একইভাবে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য বিশেষ একটি শর্ত হচ্ছে এই দোয়ায় অবশ্যই আল্লাহর প্রশংসা থাকতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ থাকতে হবে, দোয়ার শেষেও আল্লাহর প্রশংসা থাকতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ থাকতে হবে, শেষে আমিন থাকতে হবে। তবে এই দোয়া অবশ্যই আল্লাহর দরবারে কবুল হবে। সম্মানিত হাজিরিন,
সাথে সাথে আল্লাহর কাছে দোয়া কবুলের আরেকটি মাধ্যম হচ্ছে দোয়ার মধ্যে অন্যান্য মুসলিম ভাইদেরকে অংশীদার করা, অন্যান্য মুসলিম ভাইদেরকে অংশীদার করা। আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের এই প্রার্থনায় সমগ্র মুসলিম উম্মাহ যেন থাকে। আমরা দেশ দশের জন্য সমস্ত মুসলিম উম্মাহর জন্য দোয়া করব। হাদিসের মধ্যে এসেছে দাওয়াতুল মুসলিম লিআখিহি, মুসলিম ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে যে দোয়া করে দাওয়াতুল মুস্তাজাবা, সেই দোয়া করতে দেরি আল্লাহ দরবারে গৃহীত হতে দেরি হয় না। সেই দাওয়াত হলো দাওয়াতুল মুস্তাজাবা। যদি আমাদের দোয়ায় অন্যান্য মুসলিম ভাইদেরকে অংশীদার করি তাহলে সেই দোয়া অবশ্যই আল্লাহ দরবারে কবুল হবে ইনশাআল্লাহ আজিজ। এজন্য আমাদের ভাইদের জন্য দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব। আমাদের ভাই বলতে যারা বাংলাদেশে আছেন তারা না, পুরো বিশ্বের যে কোনো প্রান্তে কোন মুসলমান আছে তিনি আমার ভাই, মুসলিম আপুল উপস্থিত। আমাদের যে ইমানি ভাতৃত্বের বন্ধন আমরা ভুলে যাই, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মনে রাখতে হবে সবকিছুর ঊর্ধ্বে আমার ইমানি ভাতৃত্ব, আমার ইসলামী ভাতৃত্ববোধ যেন চিরস্থায়ী থাকে, সবসময় যেন বলিয়ান থাকে ইমান। সময় তো হাজির, যখন কোন মুসলিম ব্যক্তি যে ভাইয়ের জন্য দোয়া করে তখন সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এবং একজন নিযুক্ত ফেরেশতা তার মাথার নিকটে থাকে। মাথার নিকটে থাকা সেই নিযুক্ত ফেরেশতা আল্লাহর কাছে যখন ওই ব্যক্তি দোয়া করে আল্লাহর কাছে ওই ফেরেশতা তার জন্য দোয়া করে। যখন ওই কোন মুসলিম ব্যক্তি তার ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই নিযুক্ত ফেরেশতা তার জন্য দোয়া করে, কিভাবে ভাই তুমি তোমার ভাইয়ের জন্য যেভাবে দোয়া করেছো আমি তোমার জন্য অনুরোধ দোয়া করছি এবং তোমার দোয়া তা কবুল করিনি, সেজন্য আমি বলছি। এজন্য আমাদের দোয়ায় ছিল আমাদের অন্যান্য মুসলিম ভাইগুলো ছিল অন্তর্ভুক্ত থাকে। দোয়ার ক্ষেত্রে বিশেষ শর্ত হচ্ছে দোয়া ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছে অনুরূপটি আমরা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, হাঁটার সময় দোয়া করতেন, বসা অবস্থায় দোয়া পাঠ করতেন, সাহিত্য অবস্থায় দোয়া পাঠ করতেন, দোয়া উত্তোলন করে নানা ধরনের আল্লাহর কাছে প্রার্থনা করতেন। আমরা অনুরূপ হবে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি। দোয়া কবুল হবার জন্য একটি বিশেষ নিয়ম হচ্ছে 2 রাকাত সালাতুল হাজা আদায়ের মাধ্যমে মধ্য পবিত্র অবস্থায় বিরাজগার করে তাসবিহ তাহলিল করে আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা কীর্তন বড়ত্ব কীর্তনের মধ্য দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা শেষে অবশ্যই আল্লাহর প্রশংসা কীর্তন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করা এবং সাথে সাথে আমিন ইয়া রাব্বাল আলামিন বলা। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি দোয়ার মধ্যে আমিন করলো তার দোয়াটা আল্লাহর কাছে গৃহীত হয়ে গেল, মানে কবুল হয়ে গেল, আল্লাহর কাছে কবুল হয়ে গেল। সেজন্য আমরা আমিন বলি এবং ওযু অবস্থায় যে আমরা দোয়ার জন্য ওযু শর্ত না, পবিত্র থাকা শর্ত না, সব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা যায়। দোয়ার বেশ কিছু মুহূর্ত আছে, জুমার দিন আল্লাহর কাছে দোয়া করবে একটি দিন, নির্দিষ্ট একটা মুহূর্ত আছে। অনেকে বলেছে এই মুহূর্তটা খুতবার মাঝখানে যখন প্রতিষ্ঠানে বসে তখন এই মুহূর্তটা, অনেকে বলেছেন আসর থেকে মাগরিব এই সময়টা, অনেকে বলেছেন সূর্য অস্তমিত হওয়ার প্রাক্কাল এই সময়টায় আল্লাহর কাছে দোয়া কবুলের মুহূর্ত। একইভাবে 2 নাফাতের মাঝখানে দোয়া কবুল হয়, 5 ওয়াক্ত সালাতের পরে দোয়া কবুল হয়। যে কোনো ইবাদত করে আল্লাহর কাছে অস্বস্তিত্ব হয়ে দোয়া করা বলি সেই দোয়া কবুল হয়। সেজন্য আমরা সদা সর্বদা যে আল্লাহর কাছে দোয়া সবাই আমরা আরাক্রান্ত হব না। এই দোয়া কত বড় শক্তিশালী জিনিস জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই দোয়া ইয়াফরাহু বিমান ইয়াজালা ওয়া বিমান লাম ইয়াজিদ। এই দোয়া তোদের
অপেক্ষা উৎকৃষ্ট, যা অবতীর্ণ হয়েছে, যা অবতীর্ণ হয়নি। মানে আমাদের উপর যত বলা মুসিবত আছে, এগুলো অনেক সময় লকডাউন থাকে, সময় অপেক্ষায় দোয়ার কারণে ওই বলা মুসিবত গুলো দূরীভূত হয়ে যায়। যদি আরোপিত হয়ে যায়, অবতীর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে এই দোয়া সবচেয়ে যে ভূমিকাটা রাখে সেটা হচ্ছে ওই বলা মুসিবত শিথিল হয়ে যায়, আর সেই বলা মুসিবত সবচেয়ে সেই শক্তি আদান প্রদান। সেজন্য এই দোয়াকে হাতছাড়া করা যাবে না। একটি বছরের সূচনায় আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হবে এই দোয়া, আমাদের সবচেয়ে বড় ইসলাম প্রতি সম্পর্ক হবে এই দোয়া। আমরা নিজেদেরকে পরিবর্তন করবো দোয়ার মাধ্যমে, আল্লাহর কাছে চাওয়া এবং হওয়ার মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতে, সেটা আমরা দুই সিজদার মাঝখানে জালসাতে পড়ি, আল্লাহুম্মা ফিরলি, খুব আমাকে মাফ করে দিন, বর্ষানি আপনার রহমতের চাদর আমাকে আবৃত করে দিন, ওয়াফিনি, আমাকে আপনি নিরাপত্তা প্রদান করুন, বালা মুসিবত থেকে নিরাপত্তা, যত সুখ বিসুখ আছে, সুখ আছে, সবকিছু থেকে নিরাপত্তা, সুখ বার্তা থেকে নিরাপত্তা। আপনি আমাকে প্রধান ওয়াফিনি, ওয়াদিনী, আপনি আমাকে সঠিক পথে পরিচালনা করুন, ওয়ারজুকনি, আপনি আমাকে অর্থনৈতিক কোনটাশায় জর্জরিত করিয়েন না, আমাকে রিজিক দিয়ে আপনি সৌভাগ্যমণ্ডিত করুন, ওয়ারজুকনি, আপনি আমাকে রিজিক প্রদান। রাসূলুল্লাহ সবসময় এই দোয়া পাঠ করতেন, আমরা সবসময় দোয়া পাঠ করবো। এবং সবচেয়ে বড় প্রার্থনা হচ্ছে আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এর চেয়ে উৎকৃষ্ট দোয়া হয় না, এর চেয়ে চাঁদের মানে দোয়া হয় না। ও আল্লাহ, আপনি আমাকে এহলৌকিক জীবনেও সৌন্দর্য প্রদান করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। এই সৌন্দর্যের অনেক ব্যাখ্যা আছে, এই সৌন্দর্যের জন্য, ভালো থাকার জন্য প্রার্থনা। খুব আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতেও ভালো রাখুন, আখিরাতেও ভালো রাখুন। সম্মানিত হাজির, আখিরাতে ভালো থাকার জন্য দিনের উপর চলতে হবে, দিনের উপর ধরার সেই শক্তি তৌফিক হচ্ছে হাসানা। ও বললাম, আপনি আমাকে দিনের উপর ধরার জন্য সেই হাসানা, সেই তৌফিক, সেই সৌন্দর্য প্রদান করুন, যাতে ইসলামের যে সুন্নাহর রঙে জীবনকে রঙিন করতে পারি। ও বললাম, আপনার আদর্শে, আপনার নির্দেশনাগুলো পালন করে যেন আমি সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারি, এরই মধ্য দিয়ে যেন আমি জীবনের সাফল্য অর্জন করতে পারি, চিরমুক্তি অর্জন করতে পারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমাদেরকে শিক্ষা দিয়েছে, জানান দিয়েছে, আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে বান্দার নিরাপত্তার দোয়া, আল-আফিয়া, যেটিকে বলা হয় আফিয়তের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কি প্রার্থনা করব? তখন তিনি বলেছিলেন, তুমি আফিয়তের প্রার্থনা করো, বালা মুসিবত থেকে মুক্তির প্রার্থনা করো, অসুখ বিসুখ থেকে মুক্তির প্রার্থনা করো। আল্লাহর কাছে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ একটি প্রার্থনা এটি, আমরা সবচেয়ে ভালোবাসার একটি প্রার্থনা, আমরা জেনে প্রার্থনা করি। সবার কাছে আজকের সময় ঘুরিয়ে গিয়েছে, আমরা বাক্যে দেশের জন্য, দর্শের জন্য, আমাদের সবার জন্য, একেবারে দেশকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের জন্য যেন সঠিক বিজয় বুঝেন, সঠিকভাবে দেশকে পরিচালনা করতে পারেন। আমরাও যেন যেভাবে ছিলাম এভাবে যেন নিরাপত্তার সাথে সুন্দরভাবে হৃদ্যতা ভালোবাসার সাথে থাকতে পারি। দেশ যেন কোনো ধরনের বিশৃঙ্খলতা, কোনো ধরনের উৎকণ্ঠা, কোনো ধরনের অরাজকতা যেন না থাকে, যেন একেবারে আমরা যেভাবে ছিলাম আগে কেমন অব্দি যেন এ দেশে থাকতে পারি সুন্দরভাবে। সেজন্য আমরা প্রত্যেকের জন্য দোয়া করবো, স্থিতিশীলতার জন্য দোয়া করবো, নিরাপত্তার জন্য দোয়া করবো। তাহলে আমাদের সঠিক বোঝা আমরা করে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله والشكر لله، الحمد لله على الذات عظيم الصفات سمي السمات كبير الشان،
جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل القرآن كثير الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جسير العطاء مجيب الدعاء عميم الأحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي هو القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي المر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الذي هو الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا محمدا عبد الله ورسوله الذي أتى الأمانة وكشف الغمة ونصح الأمة وجاهد في سبيل الله حتى أتاه اليقين. أما بعد، أيها الحضرة الموجهة، إنكم علمتم أن الله سبحانه وتعالى أمرنا بتقوى الله عز وجل ونكره الفواحش ما ظهر منها وما بطن، لأن التقوى أمر عظيم وخوف إلهي باطني يلقى من الله عز وجل على قلوب المؤمنين، وهو يمنع الناس من منهيات رب العالمين، ولا يحصل إلا بصحبة عباده الصالحين، كما في القرآن الكريم: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله جل وعلا: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. أيها النجوم الباصة، نحن نعلم أن هذا الشهر شهر الله المحرم، له أهمية عظيمة وفضائل كثيرة في دين الإسلام، كما في التنزيل العزيز قال الله جل وعلا: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. يفهم من هذه الآية المبجلة المشرفة أن الله سبحانه وتعالى أنهانا عن القتال والقتل والفساد والمعصيات في هذا الشهر، يعني شهر الله المحرم، فعلينا أن نترك المعصيات والمنكرات والقتل والقتال والمفسدات في هذا الشهر. الله هو الموفق والمعين. وبعد ذلك نحن نعلم أن هذه الأوقات وهذه الأيام أوقات الحزن وأيام الحزن وأيام القتل والقتال والفساد والمعصيات، فعلينا أن نترك هذه المعصيات والمنكرات والقتل والقتال والمفسدات والمنكرات في هذا الشهر. إن الله جل وعلا أنهانا عن هذه الأمور. أيها الحضور الكرام، بعد ذلك في هذه الأوقات علينا أن نهتم بالدعاء والأدعية المأثورات الموروده بالأحاديث النبوية. أيها النجوم الخاصة، نحن نعلم قال الله جل وعلا في التفسير العزيز: وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين. وقال الله جل وعلا: ادعوا ربكم تضرعا وخفيا. وكذلك قال الله جل وعلا: وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال الحبيب المصطفى صلى الله عليه وسلم: الدعاء مخ العبادة. وقال الحبيب المصطفى صلى الله عليه وسلم: الدعاء هو العبادة. وقال الله جل وعلا: ادعوا ربكم تضرعا وخفيا إن الذين وادعوا ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي
سيدخلون جهنم داخلين. وقال الحبيب المصطفى صلى الله عليه وسلم: ليس شيء أكرم على الله من الدعاء. وقال الحبيب المصطفى صلى الله عليه وسلم: إن الدعاء ينفع مما نزل ومما لم ينزل، وعليكم عباد الله بالدعاء، أو كما قال الحبيب المصطفى صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم: ما من مسلم يدعو الله تعالى بدعوة ليس فيها إثم ولا قطيعة رحم إلا أعطاه الله بها إحدى ثلاث: إما أن يصرف عنه السوء، أو إما أن تعجل دعوته في الدنيا، أو إما أن يدخرها في الآخرة، أو كما قال الحبيب المصطفى صلى الله عليه وسلم. فعلينا أن نهتم بالدعاء. إن الله جل وعلا أمرنا أن ندعو الله سبحانه وتعالى في كل وقت وفي كل حين. فعلينا في هذه الأيام وفي هذه الأوقات أن نهتم بالدعاء. قال الحبيب المصطفى صلى الله عليه وسلم: الدعاء سلاح المؤمن وعماد الدين ونور السماوات والأرض. وقال النبي صلى الله عليه وسلم: لا يرد القضاء إلا الدعاء، أو كما قال الحبيب المصطفى صلى الله عليه وسلم. الله هو الموفق والمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، فإنه تعالى جواد كريم ملك رؤوف رحيم. الحمد لله الأكرم الذي خلق الإنسان والكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الله الذي لا يحصى امتنانه باللسان ولا بالقدم. والحمد لله خالق الوجود من العدم وجعل النور من الظلم ومالك التوبة على الندم، ونشكره على المصائب كما نشكره على النعم، ونصلي ونسلم على رسوله الأكرم لنوره الأتم ولشرفه الأشم، وصلى الله عليه وعلى آله وأصحابه وسلم. أما بعد، فقد قال الله جل وعلا في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: البخيل من ذكرت عنده فلم يصلي عليه. فعلينا أن نصلي ونسلم على سيدنا محمد صلى الله عليه وسلم مرارا ليلا ونهارا صباحا ومساء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فسهل يا إلهي كل صعب يتوبة سيد الأبرار سبيل. اللهم سهل، اللهم عجل، اللهم كفل يا رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء يا رب العالمين. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وقنا واصرف عنا شر ما قضيت، فإنك تقضي ولا يقضى عليك، فإنه لا يذل من واليت ولا يعز من عاديت، تباركت ربنا وتعاليت. نستغفرك ونتوب إليك. اللهم انصر الإسلام والمسلمين والمجاهدين في كل مكان وفي كل حين. اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين. اللهم ارحم إخواننا المسلمين في فلسطين وفي سوريا وفي بورما وفي كشمير وفي العراق وفي شصنية وبصرية وسمانية وفي سائر بلدان المسلمين. اللهم ارحم في بلدنا المحبوب بنجلاديش وفي سائر بلدان المسلمين يا رب العالمين، واحفظهم
من سائر البلايا والمصائب يا رب العالمين. اللهم حدث أهل فلسطين من أيدي الظالمين ومن الإسرائيليين المحتلين الظالمين يا رب العالمين. اللهم أهلك الكفرة والمبتدعة والمنافق والزنادقة واليهود والنصارى والمشركين، أعداءنا أعداء الدين. اللهم شدد شمله، اللهم مسق جمعه، اللهم خلق بلاده وبنيانه، اللهم افسد نساءه معه، اللهم خالف بين كلمتهم والقِ في قلوبهم الضعف والفشل والاختلاف بينهم، وانزل بهم بأسك الذي لا تردوه عن القوم المجرمين. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة التامة في الدنيا والآخرة يا رب العالمين. وقال الحبيب المصطفى صلى الله عليه وسلم: أرحمكم بي بأمتي أبو بكر رضي الله تعالى عنه، وشدهم في أمر الله عمر رضي الله تعالى عنه، وأصدقهم بحياء عثمان رضي الله تعالى عنه، وقضاهم علي رضي الله تعالى عنه، وفاطمة السيدة نساء الجنة رضي الله تعالى عنها، الحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما، وحمزة أسد الله وأسد رسوله رضي الله تعالى عنه. اللهم اغفر العباس رضي الله تعالى عنه وولده مغفرة ظاهرة وباطنة لا تقدر ذنبا. الله لأصحابي لا تتخذوا ضررا من بعدي، فمن أحبهم فيحبي حبهم، ومن أبغضهم فببغضي أبغضهم، وخير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم، والسلطان ولي الله في الأرض من أهانه الله. إن الله لا يأمر بالعدل والإحسان وإيتاء القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون.